বুঝাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, প্রভু গো, আমার মাঝে সেই আমানত আমি রাখি নাই। এই আমানত আপনার হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আশরাফুল মাখলুকাত নবী মুহাম্মদের কলবের ভিতরে আমি আমানত রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার প্যারা নবী, ও কামনেওয়ালা, ও রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া হাবিব কিবরিয়া, আপনি আপনার কাছে নাকি জিবরাইল কোরআন আমানত রাখছে, দেন না গো আমার কোরআন আমার মাঝে ফিরাইয়া দেন। বিশ্ব নবী দু জাহানের নবী ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমার মাঝেও সেই আমানত আমি রাখি নাই। আমি 1,25,000 সাহাবীদের বুকের মাঝে সিনার মাঝে সেই কোরআন আমানত রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন 1,25,000 সাহাবীদেরকে ডেকে ডেকে বলবেন, এই সাহাবীরা, আমার নবী নাকি তোমার মাঝে কোরআন আমানত রাখছে, দাও না আমার কোরআন আমার মাঝে ফিরাইয়া দাও। এমনি সাহাবীরা বলবে, ওগো আল্লাহ, এই কোরআন আমাদের মাঝেও আমরা রাখি নাই। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 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 হাফিজুল কোরআনের সিনার মাঝে আমরা আমানত রাখছি। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম দয়ালু। দয়া করে রে, আমি আল্লাহ তোমাদের মাঝে শিক্ষা দিলাম কোরআন। এই কোরআনকে গলার মালা বানান, এই কোরআনকে চলার পথেও বানান, এই কোরআনকে খুলে খুলে মাঝে মাঝে বুকের মধ্যে লাগান, এই কোরআনকে খুলে খুলে মাঝে মাঝে তাকায় থাকেন। পড়তে পারেন না, হাত দিয়ে চোখ দিয়ে তাকায় থাকেন, তাও সওয়াব। শুধু তা নয়, হাত দিয়ে স্পর্শ করলেও সওয়াব, বুকে লাগাইলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব। মাঝে মাঝে এই কোরআনকে খুলে একটা একটা পৃষ্ঠা করে খুলবি না, আর বলবেন এটা আমার আল্লাহর কথা, ওইটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এইটাও আমার আল্লাহর কথা। এই আমলটা যদি করতে পারেন বাবা, মৃত্যুর সাথে সাথে আপনার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। পারবেন না? এই পারবেন না? সবাই বলেন না, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম দয়ার সিন্ধু। এই কোরআনকে তোমাদের মাঝে আমি আল্লাহ আমানত রাখছি। বড় দয়া করে মায়া করে আমানত ভালো করে বুঝো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। পারবেন না সবাই বলতেন? বলেন না, আমরা তো নবীর পাগল না? কি বলেন, আমরা নবীর পাগল না? বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জালি, আপন নয়নে কবে জালি, সেই নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। যাই হোক, আমরা রাসূলের মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে এখানে বসছি, কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর পারার সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন,
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, দয়ার বান্দার দয়ার সিন্ধুক আমি আল্লাহ তাআলার কাছে। এই পৃথিবীর যত মানুষ দয়া দেখায়, এই পৃথিবীর যত প্রাণী দয়া দেখায়, এই পৃথিবীর যত প্রাণী মায়া দেখায়, সব হলো আমি আল্লাহর রহমানের দয়ার বান্দার থেকে তাদেরকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মা দয়া দেখায়, বাবা দয়া দেখায়, হিংস্র প্রাণীরাও, সবচাইতে হিংস্র প্রাণী হলো হায়না। এই হায়নাও তার বাচ্চাকে মেরে ফেলে না, খেয়ে ফেলে না, নিজের বাচ্চারে সে মায়া দেয়। ঠিক না বেঠিক? সাপ তার ডিম খেয়ে ফেলে না, সে যদিও মুরগির ডিম, গুইল সাপের ডিম খায়, কিন্তু নিজের ডিম নিজে খায় না, তার প্রতি একটা মায়া আছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে এই সাপের মায়া, মানুষের মায়া, পশু পাখির মায়া, যত মায়া আছে, এই তোমরা লালাচুরি করো না, একদম চুপ করে বসে থাকো, কোনো লড়বো না। সব কিছুর মায়া হলো একমাত্র আমি আল্লাহর দেওয়া রহমানের দয়া। সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, যখন আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন, উলিদুল্লাহ বিদুর রহমান। আল্লাহ বলে তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহকে রহমান বলে ডাকো। তখন মক্কার মধ্যে কথা, মক্কার মধ্যে সমালোচনা করা শুরু করে দিল। ও মোহাম্মদ এতদিন এক আল্লাহর দাওয়াত দিত, সেই মোহাম্মদ আজকে আরেকজন আল্লাহর দাওয়াত দেয়, তার নাম হলো রহমান। নাউজুবিল্লাহ। তারা মনে করেছে রহমান একজন আর আল্লাহ, কথা বলেন না, রহমান একজন আর আল্লাহ আরেকজন। আপনারা কি বলেন? রহমান একজন আর আল্লাহ আরেকজন? না, রহমান যিনি আল্লাহ, আজকে থেকে শিখে যান, রহমান তিনি আল্লাহ, যিনি রাহিম তিনি আল্লাহ, যিনি রহমান তিনি সত্তার তিনি আল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বলে, ও নিমুখ খারামের দল, তোমরা এখনো রহমান চিনো নাই, অথচ এই রহমানের সব কিছু খেয়ে তোমরা বড় হইতেছো। এক সেকেন্ড যদি তোমাদের প্রতি আমি আল্লাহর দয়া মায়া না থাকে, তাহলে তোমরা এই পৃথিবীতে চলতে পারবে না, অথচ তোমরা সেই রহমানকেই ভুলে গেছো। আল্লাহ তাআলা এই সূরাতে খোঁটা দিয়ে দিয়ে আমাদেরকে কথা বলে, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুশা মুক্ত ফুল দিয়েছি আর খুশাযুক্ত ফল দিয়েছি। ফলের মধ্যে আমি আল্লাহ খুশা দিয়েছি, খুশা না দিলে, কপাট না দিলে কখনো তোমরা ফল খাইতে পারতে না। এই যে কলা আছে, কলার উপরে বাদুরে জেতা মাতলে দেয়, যদি কলার উপরে প্যাকেট না থাকতো, জিন্দিগিতে আপনাদের শ্রীরামপুর বাজারে কলা বিক্রি হইতো না। কথা কর, ঠিক না বেটিকা? আগামী বছর কয়েন কেউ আপনার বাড়ির থেকে না করে দিছে যে হুজুরে কিছু বললে কয়েন না, না করছে, আইতাছে যুক্তিবাদী, আইতাছে, কথা কেমনে কোয়ান লাগে উনি ভালোই বুঝি। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মায়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা রহমানের দয়াবিহীন তোমরা এই পৃথিবীতে একটি সেকেন্ডও চলতে পারবে না। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাআলা দয়া দিই তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শিক্ষা যদি না থাকতো, তাহলে এই পৃথিবীর মানুষ আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকতো না। ঠিক না বেঠিক? পশুর মাঝে বিবাহ আসেনি, আপনার মন জাগাত লয়ে বইছেননি? পশুর মধ্যে বিবাহ আছে না মানুষের মাঝে বিবাহ আছে? মানুষের মাঝে যে বিবাহ আছে, এই প্রথাটা কোত্থেকে আসলো? এটা আমার রাসূল
কোরআনের মাধ্যমে দিয়ে গেছে। আমাদের মাঝে কোরআনের শিক্ষা আছে বিদায় এই সমস্ত পৃথিবীর মানুষ বিবাহের মাধ্যমে সংসার করে, ঠিক না বেটি? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মায়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলার দয়া মায়া ভালোবাসা যদি তোমাদের মাঝে না থাকতো, তাহলে আমি আল্লাহর রহমান নামের দয়া যদি তোমাদের উপরে না থাকতো, এক সেকেন্ড তোমরা এই পৃথিবীতে চলতে পারতে না। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে এই পৃথিবীতে বাঁচায় রাখছি। পানি সহ সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম দয়ালু, দয়ার সিন্ধুক আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, দয়ার বান্দার আমি আল্লাহ তাআলার কাছে। আল্লামাল কোরআন, দয়া দি মায়া দি ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাল ডাক্তার বলে নাই, আল্লামাল ইঞ্জিনিয়ার বলে নাই, আল্লামাল পাইলট বলে নাই, আল্লামাল ডক্টর বলে নাই, আল্লামাল প্রফেসর বলে নাই। আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে দয়া করে মায়া কেন কোরআন শিক্ষা দিল? আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু যালুমান জাহুলা। ও জগতের মানুষ জানানি, আমি রব্বুল আলামিন কত বড় দয়ালু। আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে কোরআন যদি শিক্ষা না দিতাম, কোশ্চিনকালেও তোমরা এই কোরআন পাইতে না, কোরআনের ছায়া পাইতে না। কোরআন যদি না পাইতে, তাহলে শ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় হাবিবকেও তোমরা পাইতে না। সুবহানাল্লাহ। কম কোরআন পেয়েছি, এই জন্য আমরা হাবিবকেও পাইছি। কথা কোন ঠিক না বেঠি? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করার জন্য আমি সর্বপ্রথম সামাওয়াত, আসমানকে বলেছিলাম। সামাওয়াত মানে বহু আসমান, সব আসমানকে আমি আল্লাহ তাআলা বলেছি। প্রথম আসমানকে আল্লাহ তাআলা বলেন, এর প্রথম আসমান আমি আল্লাহ তোমারে বড় শক্তিশালী করে বানাইছি। তাফসীরের কিতাবে লেখা হয়, প্রথম আসমানকে মহান আল্লাহ রব্বুল আলামিন বানাইছে আইস দিয়ে, বরফ দিয়ে বানাইছে। এই বরফটা মিয়া কেমন হবে? তাফসীরের কিতাবে লেখা হয়, এই বরফের আসমানটা হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেটুকু ফাঁকা আছে, সেই 500 বছর রাস্তা পরিমাণ মোটা। সুবহানাল্লাহ। আপনার আগামী বছর কই? তাহলে কত শক্তিশালী বড় পাহাড়, বড় আসমান। রব্বুল আলামিন বলে, রে আসমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বড় শক্তিশালী করে বানাইছি। আমি আল্লাহ চাই আমার কোরআনকে তোমার মাঝে আমানত রাখার জন্য। প্রথম আসমান বলে, প্রভু গো, সম্ভব নয়, আমাকে যদি আমার মাঝে যদি তুমি কোরআন নাজিল করো, আমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাব, আমি চৌচির হয়ে যাব, আমি স্থির থাকতে পারবো না। এত শক্তিশালী আসমান অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এর দ্বিতীয় আসমান আমি আল্লাহ তোরে প্রথম আসমানের চাইতে আরো শক্তিশালী করে বানাইছি। তাফসীরের কিতাবে লেখা হয়, দ্বিতীয় আসমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে লোহাবাদি। সুবহানাল্লাহ। কোন কি দিয়ে বানাইছে? লোহা দিয়ে বানাইছে। পাথরের বরফের চাইতে আরো শক্তিশালী। এই লোহাটাও হলো 500 বছরের রাস্তা। রব্বুল আলামিন বলে, রে দ্বিতীয় আসমান আমি আল্লাহ রব্বুল আলামিন
তোমার বড় শক্তিশালী করে বানাইছি, তোমার মাঝে আমার কোরআন আমানত রাখতে চাই, রাখবানি আমার কোরআন তোমার মাঝে আমানত রাখবেনি। তো তখন দ্বিতীয় আসমান বলে না না আমি পারবো না, আমার মাঝে যদি কোরআন নাজিল শক্তিশালী হোক না কেন এই আমানত আমি রাখতে পারবো না। তৃতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলে এরে তৃতীয় আসমান, প্রথম আসমান না করলো দ্বিতীয় আসমান না করলো, আমি আল্লাহ চাই তোমার মাঝে কোরআন আমানত রাখার জন্য। তৃতীয় আসমানকে আল্লাহ বানাইছে তামা দিয়ে। সুবহানাল্লাহ। কল তামা লোহার চাইতে শক্তিশালী কম না বেশি? বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে তৃতীয় আসমান, আমি আল্লাহ তোরে বড় শক্তিশালী করে তামা দিয়ে বানাইছি, তোমার মাঝে আমার কোরআন আমানত রাখতে চাই। তৃতীয় আসমান বলে না না আমার মাঝে কোরআন আমানত রাখলে আমি যতই শক্তিশালী হোক না কেন আমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরে চতুর্থ আসমান, তোমারে আমি আরো শক্তিশালী করে বানাইছি। তাফসীর কিতাবে লেখা হয় চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে স্বর্ণ দিয়ে। এই স্বর্ণ বাবা আপনি আমার কানের মধ্যে যে দেয়, আমাদের ওয়াইফ স্ত্রীদের কানের মধ্যে যে দেয় পাতলা, এরকম পাতলা নয়, 500 বছরের রাস্তা পরিমাণ মোটা হবে। রব্বুল আলামিন বলে রে চতুর্থ আসমান, আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন না আল্লাহু আকবার, আরো মায়া করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে চতুর্থ আসমান তুমিও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আকাশকে বললেন, পঞ্চম আকাশকে তাফসীরের কিতাবে লেখা হয় পঞ্চম আকাশকে আল্লাহ তাআলা বানাইছে ইয়াকুত পাথর দিয়ে। পঞ্চম আকাশকে আল্লাহ আমি আমানত রাখতে পারবো না। ষষ্ঠ আকাশে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন জবরদস্ত দিয়ে। ষষ্ঠ আকাশও বললো আল্লাহ আমি পারবো না। সপ্তম আকাশকে আল্লাহ তাআলা বানাইছে গজমতির হাড় দিয়ে। আর একটু আস্তে কর না, গজমতির হাড়ওয়ালা আসমান নিষেধ করলো আল্লাহ আমরা আমানত রাখতে পারবো না। আল্লাহ বলেন জিবাল, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদ, আমি জমিনকে বললাম এরে জমিন এত শক্তিশালী করে তোরে বানাইছি, পারবানি আমার কোরআন আমানত রাখার জন্য? জমিন বলে না না আমি পারবো না, আমার মাঝে যদি কোরআন আমানত রাখো আমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাব, আমি লড়াচড়া করা শুরু করে দেব, আমার ভিতরে যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, পারবো না। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াল জিবাল, তারপর আমি আল্লাহ পাহাড়কে বললাম এরে পাহাড় জননী আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআন তোমার মাঝে আমানত রাখতে চাই। পাহাড় বলে না আমার মাঝে যদি তুমি কোরআন আমানত রাখো আমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহামালাহাল ইনসান, তারপরে এই কোরআন ধারণ করলো মানুষ। তাফসীরে কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে ডেকে ডেকে বলবেন এরে লৌহে মাহফুজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে আমার কোরআনকে আমানত রাখছিলাম, দাও না গো আমার কোরআন আমাকে ফিরাইয়া দাও, আমার কোরআন আমাকে ফিরাইয়া দাও। লৌহে মাহফুজ বলবে রব্বুল আলামিন আমার মাঝে কোরআন আপনি আমানত রাখছিলেন ঠিক আছে, কিন্তু এই আমানত আমি আমার মাঝে রাখি নাই, এই আমানত কোথায় রাখছো দাও না। তখন এই বলবে আমি এই আমানত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বুঝাইয়া দিয়েছি। রব্বুল আলামিন বলবে রে জিবরাইল দাও না আমার কালাম আমাকে বুঝাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে প্রভু গো আমার মাঝে সেই আমানত আমি রাখি নাই, এই আমানত আপনার হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আশরাফুল মাখলুকাত নবী মুহাম্মদের কলবের ভিতরে আমি আমানত রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া
বন্ধু, ও আমার পেয়ারা নবী, ও কামনেওয়ালা, ও রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আমরা আপনার কাছে নাকি জিব্রাইল কোরআন আমানত রাখছে, দেন না গো আমার কোরআন আমার মাঝে ফিরায়া দেন। বিশ্ব নবী দুজাহানের নবী ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমার মাঝেও সেই আমানত আমি রাখি নাই, আমি 1,25,000 সাহাবীদের বুকের মাঝে সিনার মাঝে সেই কোরআন আমানত রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন 1,25,000 সাহাবীদেরকে ডেকে ডেকে বলবেন, এই সাহাবীরা, আমার নবী নাকি তোমার মাঝে কোরআন আমানত রাখছে, দাও না আমার কোরআন আমার মাঝে ফিরাইয়া দাও। এমনি সাহাবীরা বলবে, ওগো আল্লাহ, এই কোরআন আমাদের মাঝেও আমরা রাখি নাই, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 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 হাফিজুল কোরআনের সিনার মাঝে আমরা আমানত রাখছি। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম দয়ালু, দয়া করে রে আমি আল্লাহ তোমাদের মাঝে শিক্ষা দিলাম কোরআন। এই কোরআনকে গলার মালা বানান, এই কোরআনকে চলার পথেও বানান, এই কোরআনকে খুলে খুলে মাঝে মাঝে বুকের মধ্যে লাগান, এই কোরআনকে খুলে খুলে মাঝে মাঝে তাকায় থাকেন, পড়তে পারেন না হাত দিয়ে চোখ দিয়ে তাকায় থাকেন, তাও সওয়াব। শুধু তা নয়, হাত দিয়ে স্পর্শ করলেও সওয়াব, বুকে লাগাইলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব। মাঝে মাঝে এই কোরআনকে খুলে একটা একটা পৃষ্ঠা করে খুলবি না, আর বলবেন এটা আমার আল্লাহর কথা, ওইটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এইটাও আমার আল্লাহর কথা। এই আমলটা যদি করতে পারেন বাবা, মৃত্যুর সাথে সাথে আপনার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। পারবেন না? এই পারবেন না? সবাই বলেন না, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম দয়ার সিন্ধু। এই কোরআনকে তোমাদের মাঝে আমি আল্লাহ আমানত রাখছি, বড় দয়া করে মায়া করে আমানত ভালো করে বুঝো। সাহাবায়ে কেরাম এই কোরআনকে পাথর বানাইছে, সাহাবায়ে কেরাম এই কোরআন দিয়ে কথা বলেছে। সকালবেলা কোরআনের আমল করত, দুপুরবেলাও কোরআনের আমল করত, মাগরিবের বেলাও কোরআনের আমল করত, ঘুমের সময় কোরআনের আমল করত। সাহাবীদের মাঝে একজনের তাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার যুগের একজন সাহাবী, ওনার যুগের একজন মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন কাবা ঘরে গেলেন হজ করতে যাওয়ার পর উনি তাকায় দেখি একটা মানুষ পড়ে আছে, শরীরের মধ্যে একটা চাদর প্রীতি করে শুয়ে আছে, মরা না জিন্দা, নারী না পুরুষ বোঝার কোনো ব্যবস্থা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বোঝার জন্য সালাম দিলেন, সালামের জবাবটা ওয়ালাইকুম সালাম না দিয়ে পবিত্র কোরআন থেকে জবাব দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বরকত নাজিল হোক। এইভাবে যখন সালামটা দিলেন, সালামের জবাবটা যখন এইভাবে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সালামের জবাব এই মহিলাটা ওয়ালাইকুম সালাম না বলে সালামু কাওলাম মির রাব্বির রহিম বলে, অবশ্যই এই মহিলার ভিতরে একটা কারণ আছে। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে, এরে মা
জবাব দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম আপনি একজন মহিলা। আমি জানতে চাই, হজ করতে এসে তো সব মানুষ চলে গেছে, আপনি বাড়িতে যান নাই কেন, এখানে পড়ে আছেন কেন? এই শ্রীরামপুর এলাকার মুসলমান, এই ঘটনাটা ভালো করে শুনেন, মনের দেওয়ালের মধ্যে এই ঘটনাটা লিখে রাখেন। যদি লিখে রাখতে পারেন, কোরআনের প্রতি আপনার মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। কথা কোন ঠিক না ঠিক? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে এবার প্রশ্ন করলেন, মা গো, সব মানুষ হজ করতে এসে চলে গেল যার যার বাড়িতে, আজকে কতদিন হয় আপনি এখানে পড়ে আছেন, বাড়িতে যান নাই কেন? আপনার ফ্যামিলি কোথায়? আপনার ছেলে মেয়ে কোথায়? আপনি এখানে পড়ে আছেন কেন? ওই মহিলা, এই শ্রীরামপুর এলাকার মুসলমান, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ওই মহিলা নিজের বাসায় জবাব না দিয়ে মহিলা কোরআন থেকে জবাব দেয়, মাই ইউদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করায় ফেলে, পথ হারায় ফেলে, পৃথিবীর কোনো মানুষ তাকে পথ দেখাইতে পারে না। এর মানে হলো আমি পথ ভুলে গেছি। আমি কি ভুলে গেছি? পথ ভুলে গেছি, সাথে সঙ্গে হারাইয়া ফেলছি। আমি চিল্লি করি নাই। আমরা শ্রীরামপুরের মহিলা হইলে ও মা গো, ও বাবারি, ও চাচারি কয়ে সারা কাবা ঘর গরম করে ফেলতো। কথা কোন ঠিক না ঠিক? আর এই মহিলা পর্দার খেলা পর্যন্ত না হয় একটা চাদর দিয়ে আবৃত্তি করে কত পর্দাশীলভাবে বসা আছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে, মারে হজ করতে এসে মানুষ চলে যায়, আপনি এখানে পড়ে আছেন, বুঝতে পারলাম সাথে সঙ্গে হারায় ফেলছেন। এরে মা, আজকে কতদিন হয় এইখানে আপনি পড়ে আছেন? 3 দিন, 5 দিন, 10 দিন, এইভাবে না বলে ওই মহিলাটি তখন কোরআন থেকে জবাব দেয়, সালাসালায়ালিন সাবিয়া। 3 রাত 3 দিন পার হয়ে গেছে। আরে এই মহিলাটার 3 দিন 3 রাত পার হয়ে গেছে, এখনো যাইতে পারে নাই। এমনি ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে, মা রে, 3 দিন যে আপনি পড়ে আছেন, কিছু কি খাইছেন নাকি পান করছেন নি? আল্লাহ তাআলা আপনারে খাওয়াইছে কিনা, পান করাইছেন কিনা? খাইছি বা খাই নাই, এই কথার উত্তরটুকু এইভাবে না দিয়ে মহিলা বলেন, আল্লাযী মহান রব আমার খাওয়াইছে, ও পান করাইছে। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। কোরআন থেকে জবাব দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। মহান রব আমারে খাওয়াইছে, ও পান করাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? এই মহিলাকে যে প্রশ্নই করি, মহিলা সব কথার জবাব কোরআন থেকে দেয়। আর কত সুন্দর করে আয়াতগুলো বলে রে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক খাবার দিয়ে পানি দিয়ে বললেন, এরে মা, আপনি কি খাইছেন না খাইছেন? আমার কাছে এনেন, পানি আছে, খাবার আছে, খাবার খান, পানি খান, পানি খান। আমার কাছে আমার গাঁটুনিতে খাবার আছে, কোনো অসুবিধা নাই, যতক্ষণ মন চায় ততক্ষণ খান। খাবার খাবো অথবা খাবো না, এই জবাবটুকু এইভাবে না দিয়ে মহিলা কোরআন শরীফের একটি আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝায়া দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলা বলেন, সুম্মা ইয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও
আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান রব বলছে তোমরা যদি রোজা রাখো, সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, তার মানে হলো আপনি যে আমার খাবার দিতেছেন গো, এই খাবার আমি খাইতে পারতেছি না, কারণ আমি রোজাদার। আরে কেমন মহিলা, 3 দিন ধরে পড়ে আছি চাদর আবৃত হইয়া, কোনো চিল্লা চিল্লি নাই, বসে বসে শুয়া শুয়া জিকির করে, আবার 3 দিন ধরে রোজা আছে। মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, রিমা এটা তো রমজান মাস নয়, ফরজ রোজা নয়, মনে হয় আপনি নফল রোজা রাখছেন, নফল রোজা ভাঙ্গাও জায়েজ আছে, এই নিন খাবার খান। আমি ফতোয়া দিলাম নফল রোজা ভাঙতে পারবেন, কোনো গুনাহ হবে না। এই মহিলা তখন একটি কুরআনুল কারীম দিয়ে আয়াত দিয়ে কথাকে প্রত্যাখ্যান করে বলতেছেন, ওয়া আনতাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান রব্বুল আলামিন কি বলছে তুমি জানো না? ওয়া আনতাসুমু, তোমরা যদি নফল রোজা রাখো, খায়রুন লাকুম, মহান আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিবে, সওয়াব দিবে। যেহেতু নফল রোজা রাখলে ও মহান রব সওয়াব দেয়, তোমার কথায় আমি কেন নফল রোজা ভেঙে দিব? আমি নফল রোজা ভাঙতে রাজি নয়। আহারে কেমন মহিলা, খাবার পাইয়াও নফল রোজা ভাঙে না, আবার কুরআনুল কারীম ছাড়া কোনো কথাও বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে প্রশ্ন করে, এরে মা, আমার মন চায় আপনাকে বাড়িতে পৌঁছায়া দেওয়ার জন্য। এত বড় একজন আল্লাহর ওলি মহিলাকে আমি এখানে রাস্তায় রেখে যাইতে চাই না, আপনাকে আমি ফেলে যাইতে চাই না। আমার মনে চায় আপনাকে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। এবার জানতে চাই আপনার বাড়ি কই, আপনার বাড়িটা কোথায়? বাড়িটার কথাও ওই মহিলাটা নিজের জবান দিয়ে না বলে কুরআনুল কারীম থেকে জবাব দেয়, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মহিলা বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান পবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে, পেয়ারা নবীকে এই বাইতুল্লাহ থেকে ওই সিরিয়া পর্যন্ত মেরাজ করাইছেন, মেরাজ করাইছেন, সফর করাইছেন। এই আয়াত দিয়ে বোঝাইল আমার বাড়ি হলো সিরিয়া, আসলাম হজ করতে মক্কায়, আবার মক্কা থেকে আমি সিরিয়া যাইতে চাই। ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করে, মা আমি জানতে চাই আপনি যদি আমি আপনাকে পৌঁছায় দেয় একটা সওয়াবের কাজ যদি আমি করি, আমার মনে হয় এই কাজটা হবে সবচাইতে বড় সওয়াবের কাজ। আপনার সম্মতি আসেনি, আপনি বাড়িতে পৌঁছায় দিলে আপনার কোনো অসুবিধা আসেনি। তখনও মহিলা পবিত্র কোরআন থেকে জবাব দিয়ে বলেন, ওয়া ইন তাফআলু খায়রুন ইয়ালামুহুল্লাহ। ওই মহিলা বলে, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যদি তুমি ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, একেবারে সরিষার দানা পরিমাণ অনেক কাজ করো, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই দিবে। যেহেতু একটা অবলা নারী, একটা বৃদ্ধ নারী, পথ বোলা একটা নারীকে তুমি যদি পথ দেখায় দাও, এটা তো বড় সওয়াবের কাজ। এটা দিয়ে বুঝাইলেন, এটি দিয়ে বুঝাইলেন যে আমি সম্মতি আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বলেন, এরে মা, এই নিন আপনার সামনে আমি উটকে বসায়া দিলাম, উটের উপরে আপনি উঠে যান, আমি আপনার গন্তব্যস্থলে পৌঁছায়া দেব। মহিলা যখন ওই উটের উপরে উঠতে চাইতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই উটের দিকে তাকায়া আছে। মনের অজান্তে অনেক কাজ কিন্তু হয়ে যায়, মনের কথা বলেন, মনের
জানতে না অজান্তে? অজান্তে ওই উটের দিকে তাকায় আছে। ঘটনাটা বলবো না, অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? একটা তাকবীর দেন তো, নারাই তাকবীর। আর জোরে আওয়াজে হইতো না, ও আরো জোরে, নারাই তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বলে ওই দিকে তাকায় আছে, উটের দিকে। আরে কেমন মহিলা, চিন্তা করছেন? মহিলাটি ওই দিকে, আব্দুল্লাহ ইবনে মুবারক কোন দিকে তাকায় রয়েছে সেটাও লক্ষ্য করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক উটের দিকে তাকায় আছো, আমি একজন বৃদ্ধা মহিলা, আমি যদি উটের উপরে উঠতে যাই, আমার পর্দা যদি খেলাপ হয়ে যায়, একটা চুল যদি বের হয়ে যায়, অথবা আমার পা যদি বের হয়ে যায়, অথবা আমার হাত যদি বের হয়ে যায়, তাহলে তো আমি জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআনের আয়াত থেকে এই কথাটা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কি জানা নাই আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে চোখ নিম্নগামী করে। সুবহানাল্লাহ কান। পর নারী থেকে যেন চোখ অন্যদিকে করে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাড়াতাড়ি করে চোখ ফিরাইয়া নিলেন। ওই মহিলা উটের উপরে উঠে যানবাহনের দোয়া পড়লেন। আমরা যে যানবাহনের দোয়া পড়ি, এটা যানবাহনের দোয়া নয়। আমরা বলি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গফুরুর রহিম। এমনকি সিএনজিতে লেখা আছে, লোকাল বাসের মধ্যেও লেখা আছে। আজও পর্যন্ত এটা আপনার যানবাহনের দোয়া নয়, এটা হলো নৌকার দোয়া। কিসের দোয়া বলেন না? নদীপথের, স্টিমারের, লঞ্চের, তারপরে সাঁকু, ব্রিজ, অর্থাৎ নদীপথ দিয়ে যাওয়ার পথে এই দোয়া। কিন্তু যানবাহন দিয়ে স্থল পথে চলার দোয়া আলাদা, সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই মহিলা কোরআন থেকে যানবাহনের দোয়া পড়ে যখন রওনা হলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন থেকে সুন্দর সুন্দর করে উনি আরবিতে শেরগুলো পড়তেছেন, কবিতাগুলো পড়তেছে। মাইলের পর মাইল, শত শত মাইল পাড়ি দিয়ে যাবে মহিলাকে মনোরঞ্জন করার জন্য। আরবি কবিতাগুলো, শেরগুলো পড়তেছেন। যেহেতু উনি বড় আলেম ছিলেন, এমনি মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে কোরআনের একটা আয়াত দিয়ে ধমক দিলেন, ওয়াকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় আলেম হইয়া কোরআন থেকে কেন কথা বলো না? কোরআন থেকে কেন তুমি পড়ো না? তুমি কেন কবিতা পড়ো, শের পড়ো, আবৃত্তি করে কেন কোরআন থেকে বলতে পারো না? এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আরে মহিলা তো আমার প্রতি রাগ করেছে। সাথে সাথে উনি বলে, আমি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলাম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে একটি একটি আয়াত যখন আমি পড়তে থাকি, আমি তাকায়া দেখি ওই পালকির ভিতরে, পর্দার ভিতর থেকে মহিলা আমার সঙ্গে গুনগুনায়া আমার সাথে সাথে কোরআনের আয়াতগুলো পড়তেছে, আর চোখ দিয়ে জরজরায়া পানিগুলো পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে, মা সব কথা কোরআন থেকে কেন বলেন? মাতৃভাষায় কি আপনি কথা বলতে পারেন না? মহিলাকে বললেন, আপনি কেন কোরআন থেকে কথা বলেন, মাতৃভাষায় কি কথা বলতে পারেন না? তখনও মহিলা এই কথাটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে উত্তর দেয়। মহিলা বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, মানুষ এমন কথা মায়াল ফিজুমি